আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পর শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালীন শাহাদাত বরণকারীদের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়। পরে শান্তিরক্ষী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সেনাকুঞ্জ ঢাকা সেনানিবাসে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের পরিবার এবং আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। উন্নত প্রশিক্ষণ, নৈতিকতা ও সাহস নিয়ে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের সদস্যরা সদা প্রস্তুত। দর্শক, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। On 10th March 2025, while serving under the United Nations with Band Engineer 7 and the armies in South Sudan, he was injured in a road traffic accident during an operational movement. Thank you, Honorable Prime Minister. Excellencies, ladies and gentlemen, may I now request the Chief Guest, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tareq Rahman, to kindly deliver his valuable speech on this auspicious occasion. Ladies and gentlemen, the Honorable Prime Minister, Mr. Tareq Rahman. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদ সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ, UN Resident Force in Bangladesh, members of Security Force, জাতিসংঘ সাধারণ বাহিনীর সদস্য, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তির রক্ষা দিবসে এই দিনে আমি সারা বিশ্বের শ্রেষ্ঠ সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1968 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছে, আহত হয়েছে অনেকে। আমি আল্লাহ দরবারে তাদের মাগফিরাত কামনা করি। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে এবছর যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকের এই বিশেষ দিনে তাদের পরিবারকে সম্মান জানাই। আমি আমার বিশ্বাস থেকে একটি কথা করতে চাই, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব নয়, বরং জাতিসংঘের পতাকা শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্ত
যে কোনো মূল্যে শান্তি রক্ষায় বদ্ধপরিকর। উপস্থিত চলে যেতে হবে আমাদের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছে। এটা কিন্তু খুব সহজ ছিল না। তাদেরকে শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই মহান ও মানবিক দায়িত্ব পালন করতে একটি প্রতিকূল পরিবেশে আপনারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের অবদানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর দুর্দান্ত বেশি শান্তি বিশ্বের 43টি দেশে প্রায় 63টি শান্তিরক্ষা মিশনের সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। বর্তমানে প্রায় 4,212 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্তে 9টি শান্তিরক্ষা মিশনের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হাইতিতে নতুন একটি মিশনের যোগদান প্রস্তুতি চলছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় 11% নারী সদস্য সাহসের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আমি বিশ্বাস করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা তৈরি করবে। আগামী দিনগুলোতে নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠানে এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। দর্শক, এতক্ষণ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।